হ্যালো, যে বিষয়টা আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের তাপের ঘটনাসমূহের তরলের এবং গ্যাসের তাপীয় প্রসারণ। তো তরলের তাপীয় প্রসারণটা আগে আলোচনা করব। তরলের তাপীয় প্রসারণ। তরলের তাপীয় প্রসারণের উদাহরণ আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাই। যেমন যখন আমাদের জ্বর আসে তখন কি হয় না, থার্মোমিটার নিয়ে আমাদের সেই জ্বরটা মাপতে হয়, শরীরের উষ্ণতাটা। তখন কি করা হয় না, থার্মোমিটারের নিচে কি থাকে না, একটা পারদপূর্ণ বাল্ব থাকে। সেই পারদপূর্ণ বাল্বের অংশটাকে কি করে, যেটাতে বাল্বটাকে আমাদের বগলের মধ্যে দেবে নিতে হয় বা মুখের মধ্যে আমাকে থার্মোমিটারটা ঢুকিয়ে নিতে হয়, যাতে আমাদের পারদের ওই বাল্বটা আমাদের উষ্ণতা পায়। তাহলে পারদের বাল্বটা যদি উষ্ণতা পায়, শরীরের উষ্ণতাটা পেলে কি মানে পারদের বাল্বটার থেকে পারদটা আমাদের প্রসারিত হবে, এবং সেই প্রসারিত হয়ে হয়ে কি হয় না, সেই নলটার মধ্যে, কাঁচ নলটার মধ্যে দিয়ে পারদের প্রসারণটা আমরা দেখতে পাই। ঠিক আছে? তাহলে পারদটা যেহেতু তরল পদার্থ, তাই সেটা তাপীয় প্রসারণ রয়েছে এবং সেটা আমরা সিগনিফিকেন্টলি সেটাকে দেখতে পাচ্ছি। কিন্তু পারদের ব্যবহারে আমরা যদি ওখানে জল ব্যবহার করতাম বা অন্য কোনো তরল পদার্থ ব্যবহার করতাম, তাহলে কিন্তু অতটা প্রসারণ আমাদের সচরাচর চোখে কিন্তু পড়তো না। তার কারণ কি না, আমাদের সকল তরল পদার্থের কিন্তু আমাদের ওই তাপীয় প্রসারণটা বিভিন্ন রকমের হয়, সেই মানটা আলাদা রকম। তো সেই তাপীয় প্রসারণটা কোন পদার্থের ক্ষেত্রে কিরকম মান, সেইটাকে বোঝার জন্য আমাদের তাপীয় প্রসারণটার ক্ষেত্রেও আমাদের একটা রাশি পদার্থবিজ্ঞানে আমাদেরকে জানতে হয়। সেটাকে বলা হচ্ছে তাপীয় প্রসারণ গুণাঙ্ক। তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? তো এখানে একটা কথা বলি, যখন আমরা কোনো একটা তরলে তাপ দিই, তখন কি ডাইরেক্ট তরলটাতে তাপ দিতে পারি? কখনোই কিন্তু ডাইরেক্টলি তরলটাকে হিট করা যায় না। শুধু জলটাকে আমরা কি গরম করতে পারবো উনানে দিলে? তরলটা কি করতে হয় না, একটা পাত্রের মধ্যে নিতে হয়। তরলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে পরে সেই পাত্রটাকে যদি গরম করা হয়, তখন পাত্রের সাথে সাথে তরলটা আমাদের গরম হয়। ঠিক আছে? তাহলে যখন আমাদের তরলটাকে কোনো পাত্রের মধ্যে নিয়ে আমরা গরম করব, তখন কি হবে না, প্রথমে পাত্রটা উত্তপ্ত হবে। তাহলে পাত্রটা যখন উত্তপ্ত হচ্ছে, তখন কি হয় না, পাত্রটা নিজেও কিন্তু কিছুটা পরিমাণ প্রসারিত হয়। যে পাত্রের প্রসারণটা আমরা কিন্তু সচরাচর মানে ওটাকে নেগলেক্ট করে যাই, গ্রাহ্য করি না। ঠিক আছে? কারণ পাত্রের প্রসারণটা খুবই নগণ্য। আমি যদি কোনো একটা তরল রাখি, তরলটার প্রসারণ যতটা হবে, পাত্রের প্রসারণটা কিন্তু সেই পরিমাণ কিন্তু হবে না। ঠিক আছে? তাই এক্ষেত্রে আমাদের দু ধরনের তাপীয় প্রসারণ আমরা কিন্তু দেখতে পাবো। কিরকম না, সাধারণ চোখে আমরা যেটা দেখি তরলের প্রসারণ, কোনো পাত্রের মধ্যে তরলটাকে রেখে সেটা যদি আমরা প্রসারণ দেখতে যাই, তাহলে আমরা সাধারণভাবে যেটা মাপি সেটা হচ্ছে কি, তরলটার আপাত প্রসারণ। সেক্ষেত্রে কি করা হয় না, পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করতে হয়। তাহলে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরল পদার্থের যে প্রসারণটা মাপা হয়, সেটা হচ্ছে কি, তরলটার আপাত প্রসারণ বলে সেটাকে। ঠিক আছে? আর যদি পাত্রের প্রসারণটাকে আমরা ধরে নিই, তরল পদার্থের প্রসারণটার সাথে আমরা যদি পাত্রের প্রসারণটাকেও যোগ করি, তাহলে সেটা হচ্ছে কি, প্রকৃত প্রসারণ। মানে আপাত প্রসারণের সঙ্গে আমাকে সেক্ষেত্রে পাত্রের প্রসারণটাকেও যোগ করতে হচ্ছে। ঠিক আছে? তখন সেটা হচ্ছে কি, তরলটার প্রকৃত প্রসারণ। এক্ষেত্রে পাত্রের প্রসারণটাকে ধরা হয়, পাত্রের প্রসারণকে এক্ষেত্রে উপেক্ষা করা হয় না। সেক্ষেত্রে সেটা পাই আমরা কি না, তরলটার প্রকৃত প্রসারণ। একটা উদাহরণ দিয়ে বোঝালেই খুব ভালো বুঝতে পারা যাবে। ঠিক আছে? এই আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণকে প্রদর্শনের জন্য আমরা একটা কি করব না, একটা
কাঁচের ফ্লাক্স নেব। ধরে নিলাম যে এরকম একটা কাঁচের ফ্লাক্স নেওয়া হলো, ঠিক আছে। সেই কাঁচের ফ্লাক্সটাকে আমি গরম করব। কাঁচের ফ্লাক্সটা গরম করলে কি হবে, সেই কাঁচটা ফেটে যেতে পারে। সেই জন্য কি করা হয় না, এটাকে কি করতে হয় না, কাঁচের ফ্লাক্সটাকে আমি এরকম একটা জল গাহের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। তারপরে সেটাকে বনসেন বার্নার দিয়ে ধরে নিলাম উত্তপ্ত করছি। বনসেন বার্নার দিয়ে যখন আমি এই জলগাহাটাকে উত্তপ্ত করব, প্রথমে জলটা গরম হবে, তারপরে সেই জলটা গরম হওয়ার পর আমাদের পাত্রটা গরম হবে, তারপরে পাত্রটার ভিতরে একটা তরল যেটা থাকবে সেই তরলটা গরম হবে। আমি ধরে নিচ্ছি যে পাত্রটার মধ্যে সাপোজ একটা আমার তরল নেওয়া হয়েছে, যে তরলটা আমার এই লেভেল পর্যন্ত আছে। এই লেভেলটাকে আমি নাম দিচ্ছি এ লেভেল পর্যন্ত আমাদের আছে পাত্রটার মধ্যে তরলটা। এবার কি করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে। যখন আমি উত্তপ্ত করব তখন প্রথমে ধরে নিলাম যে এখানে যে তরলটা আছে সেই তরলটা প্রথমে উত্তপ্ত হলো, তারপর কি হচ্ছে, পাত্রটা উত্তপ্ত হচ্ছে। প্রথমে কি হবে, পাত্রটা উত্তপ্ত হবে, তাহলে পাত্রটা যখন উত্তপ্ত হবে তখন পাত্রটা কি হবে না, প্রসারিত হবে। এবার পাত্রের প্রসারণ যদি হয়, পাত্রের ভিতরের আয়তনটা যদি বেড়ে যায়, ঠিক আছে, তখনও কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে আমাদের তরলটা প্রসারিত হওয়া শুরু হয়নি, তরলটার পরিমাণ কিন্তু সেম আছে। তাহলে পাত্রটা যদি প্রসারিত হয়ে যায় তাহলে তরলের লেভেলটা কি হবে, খানিকটা পরিমাণ নিচের দিকে কমে যাবে। আমি এটা ধরে নিচ্ছি যে বি, এইটুকু অংশ প্রথমে ধরে নিলাম যে কমে গেল, ঠিক আছে, নিচের দিকে নেমে গেল, কমে নাই মানে এখানে লেভেলটা নেমে গেল নিচের দিকে, ঠিক আছে। তাহলে এই যে এ বিটা কি ডিনোট করছে এখানে, এ বি এই অংশটা আমাদের কি ডিনোট করছে, এইটুকু অংশটা ডিনোট করছে যে পাত্রের প্রসারণকে এটা ডিনোট করছে। এই এ বি এইটুকু লেভেল বা এইটুকু আয়তন যতটুকু কমলো সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পাত্রের প্রসারণের জন্য আমরা পেলাম। এবার কি হচ্ছে, আস্তে আস্তে এই ভিতরের তরলটাও নিলাম যে গরম হচ্ছে। তাহলে ভিতরের তরলটা যখন গরম হবে তখন কি হবে, তরলটা প্রসারিত হবে। এবার আমি ধরে নিচ্ছি যে তরলটা প্রসারিত হলো এবং সেটা বি অংশে ছিল, তো বি অংশের থেকে আমি ধরে নিলাম যে সি অংশ পর্যন্ত তরলটা আমাদের প্রসারিত হয়ে সেটা লেভেলটা এতটা পর্যন্ত এলো। তাহলে বি থেকে সি এই যে অংশটা, এটা কি হলো, তরলটা নিজে প্রসারিত হলো না, তরলটা প্রকৃত প্রসারণ হলো, তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। তাহলে বিসি অংশটা ডিনোট করছে কি, ওই তরলটার প্রকৃত প্রসারণটা, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমি দেখছি যে যখন বি থেকে সি অংশটা দেখাচ্ছে তখন দেখাচ্ছে যে এ অংশটাকে ক্রস করে চলে গেছে, এই যে এ লেভেলটা ক্রস করে কিন্তু চলে যাচ্ছে। তার কারণ কি, তার কারণ এটাই যে একই উষ্ণতা বৃদ্ধিতে আমাদের কোন একটা কঠিন পদার্থ যতটুকু আয়তনে বাড়ে তার থেকে তরল পদার্থ একটু বেশি পরিমাণেই বৃদ্ধি পায়, তাই তো, এটা আমরা জানি। মানে এখানে আমাদের ফ্লাক্সটার তুলনায় জলটা বেশি পরিমাণে আয়তনে বৃদ্ধি পেয়েছে। এটা তো আমরা জানি যে একই পরিমাণ উষ্ণতা দিলে আমাদের কঠিন যতটা না বাড়বে তরল তার থেকে একটু বেশি বাড়বে, এবং সেটা গ্যাস যদি হয় তাহলে সেটা আরো বেশি বৃদ্ধি হবে। মানে আয়তনের প্রসারণটা গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কঠিনের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কম। তাই ক্ষেত্রে কি হয়েছে না, তরলটা যখন প্রসারিত হচ্ছে তখন এটা এতটা পরিমাণ, মানে এই এ লেভেলটা যেটা ছিল প্রথমে সেই লেভেলটাকেও ক্রস করে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বিসি এটা পাচ্ছি কি, তরলটা প্রকৃত প্রসারণ। তাহলে আমরা কি লিখতে পারি, বিসি সমান লিখতে পারি যে এবি প্লাস এসি, যেখানে বিসিটা কি, তরলটার প্রকৃত প্রসারণ বা তরলের প্রকৃত প্রসারণ, ইজিক্যাল টু এবিটা কি, এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ, আর এসিটা কি, এই এসিটাই কি, এই এসিটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ, এসিটা হচ্ছে আপাত প্রসারণ। তার কারণ কি না, এই যে যখন আমি প্রথমে জলটা নিয়েছিলাম তখন কোন লেভেলে ছিল, এ লেভেলে ছিল। এবার যখন গরম করলাম তখন দেখলাম গরম করার পর আমি সি লেভেলে জলটাকে লাস্ট টাইম দেখবো কখন সি লেভেলে পৌঁছে গেছে দেখবো। তাহলে আমি যদি পাত্রটার এই যে আয়তনটা বৃদ্ধি পেয়েছে, পাত্রটার যে প্রসারণ হয়েছে সেই পাত্রের প্রসারণটা আমরা কি চোখে ধরতে পারবো, সেটা কিন্তু বুঝতে পারা যাবে না। তাই আমাদের যখন মানটা নেবো তখন মানটা নেওয়ার সময় কিন্তু আমরা এই আপাত প্রসারণটাকেই আমরা খালি চোখে বুঝতে পারবো যে আপাত প্রসারণ এইটাই, তাই তো। কারণ এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটবে,
ঘটনাটা তো খুব স্লো হবে না, ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটবে। প্রথমে যেটা আমি বলছিলাম যে প্রথমে পাত্রটা উত্তপ্ত হবে, তারপর তরলটা উত্তপ্ত হবে, সেই ঘটনাটা কিন্তু খুব দ্রুতই ঘটবে। এবং সেক্ষেত্রে আমার যে এইটুকু প্রথমে যে আয়তন এই লেভেলটা দেখা গেলো যে নিচের দিকে নামলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখবো সেটা কিন্তু এ থেকে সি ছিল, এ দেখবো যে সি পর্যন্ত আমার আয়তনটা বেড়ে যাবে। তাহলে ওইটা হচ্ছে কি আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। বুঝা যাচ্ছে? তাহলে আমরা জিনিসটা কি পেলাম না, তরলের প্রকৃত প্রসারণ সমান পাচ্ছি যে পাত্রের প্রসারণ যুক্ত তরলের আপাত প্রসারণ। বা আমরা যদি এইভাবে বলি যে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ তার সঙ্গে পাত্রের প্রসারণ। তাহলে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণকে আমরা যদি যোগ করি তাহলে তরলটার প্রকৃত প্রসারণটা পাই। আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই আপাত প্রসারণ, সেই আপাত প্রসারণের মানটা কি না তরলটার উপাদান, পাত্রের যে উপাদান সে পাত্রের উপাদানের উপর কিন্তু নির্ভরশীল। তরলে আপাত প্রসারণ এটা কিন্তু পাত্রের উপাদানের উপর নির্ভরশীল, তাই তো? তার কারণ কি, পাত্রটাই যে উপাদানের নেব, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে ওই পাত্রটার ওই প্রসারণটা বিভিন্ন রকম হবে। ঠিক আছে? কোনো ক্ষেত্রে আমি একই তাপ দিলে দেখবো যে পাত্রটা বেশি প্রসারিত হয়েছে, কোনো ক্ষেত্রে কম তাপ দিলে দেখবো যে পাত্রটা কম প্রসারিত হয়েছে। ঠিক আছে? তাহলে যে ক্ষেত্রে আমার পাত্রের ইয়েটা এই পাত্রের প্রসারণটা আমার যে ক্ষেত্রে বেশি হবে, সেক্ষেত্রে কি হবে না তরলের আপাত প্রসারণটা আমরা কিন্তু কম দেখতে পাবো। মানে পাত্রটা যদি বেশি পরিমাণে প্রসারিত হয়, একই তরল ধরে নিলাম যে দুটো এরকম ফ্লাক্সে নেওয়া হচ্ছে, ঠিক আছে, এবারে একই উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, ঠিক আছে, এবার পাত্রটা কিন্তু দুটার ক্ষেত্রে আলাদা আলাদা। কোনোটার ক্ষেত্রে পাত্রটা কম বৃদ্ধি পাচ্ছে আয়তনে, কোনোটার ক্ষেত্রে বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেটার ক্ষেত্রে পাত্রটা বেশি বৃদ্ধি পেয়ে গেছে সেক্ষেত্রে আমি এই লেভেলটা দেখবো কি যে বেশি পরিমাণে উঠেছে, দেখতে পাবো না, কারণ সেক্ষেত্রে দেখবো কম। তাহলে যে ক্ষেত্রে পাত্রের প্রসারণটা বেশি সেক্ষেত্রে তরলের আপাত প্রসারণটা কিন্তু আমাদের কম দেখতে পাই। আবার যে ক্ষেত্রে পাত্রের প্রসারণটা কম সেখানে তরলের আপাত প্রসারণটা আমরা বেশি দেখতে পাবো। ঠিক আছে? তাহলে এখানে এই প্রকৃত প্রসারণের মানটা কিন্তু আমাদের ফিক্সড। তরলের যেটা প্রকৃত প্রসারণ, এই প্রকৃত প্রসারণটা হচ্ছে কি, এটা হচ্ছে মৌলিক ধর্ম বা নিজস্ব। তরলের যেটা প্রকৃত প্রসারণ সেটাই হচ্ছে কি মৌলিক বা নিজস্ব। ঠিক আছে? এটা কিন্তু তরলটার প্রকৃতির উপর নির্ভর করে, তরলের প্রকৃত প্রসারণটা। তাহলে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসছি যে আমি এই যে প্রকৃত প্রসারণ বা আপাত প্রসারণ, তাহলে দু ধরনের তরলের ক্ষেত্রে আমরা প্রসারণ পেলাম। তাহলে দু ধরনের যেহেতু প্রসারণ পেয়েছি তাহলে দু ধরনের প্রসারণ গুণাঙ্কও পাবো। একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? দুটার সঙ্গে আমাদেরকে এরপরে জানতে হবে। দুটার সঙ্গে একই রকম, শুধু আপাত এবং প্রকৃত এই দুটা কথার মাত্র পার্থক্য। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি যে T1 ডিগ্রি সি এই উষ্ণতাতে কোন একটা তরল, তার আয়তন ছিল আমি ধরে নিচ্ছি T1। এবার উষ্ণতা বৃদ্ধি করা হলো T2 ডিগ্রি সি করা। টি টু ডিগ্রি সি এই উষ্ণতায় আয়তন আমি ধরে নিলাম যে হয়ে গেল V2। এখানে T2টা গ্রেটার দেন T1। ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি পেল, আয়তনটাও আমাদের বৃদ্ধি পেলে কত না V2। এই যে আয়তনটা বৃদ্ধি পেল, এই আয়তনটা আমার দুরকম হতে পারে, আপাত আয়তন আর প্রকৃত আয়তন। আমি এটা প্রথমে বলছি যে আপাত আয়তন। এটা যদি আমাদের আপাত আয়তন হয় V2টা, ঠিক আছে, তাহলে কতটা আপাত আয়তন বৃদ্ধি হচ্ছে? আপাত আয়তন বৃদ্ধি কতটা হবে না V2 মাইনাস V1। ঠিক আছে? তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় সেটাকে বলা হয় কি আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক, এক্ষেত্রে সেটাকে আমাদের আয়তন প্রসারণ তো গামা দিয়ে লেখা হয়, আয়তন প্রসারণকে গামা চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে এখানে যেহেতু আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাতটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপারেন্ট, আপাতটাকে ইংরেজিতে বলে অ্যাপারেন্ট। তাহলে গামা এ দিয়ে আমরা সেটাকে সূচিত করব, গামা অ্যাপারেন্ট। গামা এ ইজ ইকুয়াল টু কি হবে, উপরে কি থাকে কতটা আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই নিচে থাকে প্রাথমিক আয়তন আর উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। এইভাবে কিন্তু আমাদের কঠিন পদার্থের আয়তন যে প্রসারণ গুণাঙ্ক সেগুলো কিন্তু ঠিক এইভাবেই ফর্মুলাটা ছিল।
আছে, একই ধরনের, মানে গঠনটা কিন্তু একই রকমের, ফর্মুলাটা দেখতে একই রকমের। উপর থাকে এই বৃদ্ধিটা আর নিচে থাকে প্রাথমিক মানটা এবং উষ্ণতা বৃদ্ধিটা। তাহলে এখান থেকে আমি কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তার সংখ্যা কিন্তু দিতে পারি। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সংখ্যা কি দেবো না, এইগুলোকে এক করবো, V1টা এক, এটা এক। মানে কি বলবো, যে কোনো তরলের একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝা গেল? একই রকম ভাবে আমি যদি তরলটার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করতে চাই, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করতে চাই, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি লেখা হয় না, গামা, প্রকৃত, তো প্রকৃতটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল। ঠিক আছে, অ্যাপারেন্ট মানে আপাত আর রিয়েল মানে প্রকৃত। তাহলে গামা আর দিয়ে লেখা হয়, তাহলে গামা আর ইজ ইকুয়াল টু একই রকম ভাবে ফর্মুলাটা লিখবো যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। ঠিক আছে, এক্ষেত্রে এই V2টা যেটা, এক্ষেত্রে আগের ক্ষেত্রে V2টা লিখেছিলাম যে আপাত আয়তন, ঠিক আছে, আর এক্ষেত্রে যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে সেটা কি প্রকৃত আয়তন বৃদ্ধি। মানে এক্ষেত্রে T1 ডিগ্রি সি উষ্ণতাতে আমি ধরে নিলাম যে প্রথমে আয়তন ছিল V1 এবং T2 ডিগ্রি সি উষ্ণতাতে তরলটার প্রকৃত আয়তন বৃদ্ধি পেয়ে হলো কত, V2। এটা কিন্তু প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত আয়তন। বুঝা যাচ্ছে? তাহলে প্রকৃত আয়তন বৃদ্ধি পেয়ে যদি হয় V2, তখন আমরা এইভাবে ফর্মুলেশনটা করতে পারি। তাহলে এক্ষেত্রে ভাষাটা কি বলবো, একই রকম, যে কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয়, ঠিক আছে, প্রকৃত যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় সেটাকে বলেছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এক্ষেত্রে বলেছিলাম যে পরিমাণ তরলের আপাত প্রসারণ হয়, এখানে বলি যে পরিমাণ তরলের প্রকৃত প্রসারণ হয়। তাহলে ভাষা শুধুমাত্র ওইটুকু পার্থক্য, একটার ক্ষেত্রে আপাত প্রসারণ বলবো আর যেটা প্রকৃত সেটার ক্ষেত্রে বলবো প্রকৃত প্রসারণ। বুঝা গেল? তাহলে দুটার ক্ষেত্রে ভাষা কিন্তু প্রায় একই রকম, ফর্মুলেশনটাও প্রায় একই রকম, শুধুমাত্র একটুকু পার্থক্য। আচ্ছা, এরপর আসছি এই যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ, এদের একক এবং মাত্রা আছে। আচ্ছা, একক কি হবে দেখা যাক। একক কি হবে, আচ্ছা গামা এ, এটার একক যদি বলি তাহলে কি হবে, উপরটাতে কি আছে, আয়তন বৃদ্ধি। তাহলে আয়তন বৃদ্ধি মানে কি, এটার একক কি, আয়তনের একক। তাহলে উপরে থাকছে আয়তনের একক ডিভাইডেড বাই V1টা কি, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, V1টা তো প্রাথমিক আয়তন ছিল, তাহলে প্রাথমিক আয়তন সেটার একক, ওটাও তো আয়তনের একক, এটারও একক হয় আয়তনের একক, ইন্টু T2 মাইনাস T1, এটা কি উষ্ণতা বৃদ্ধি, মানে কি উষ্ণতার একক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আয়তনের এককটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে 1 বাই উষ্ণতার একক, 1 বাই উষ্ণতার একক। তার মানে কি এটার ক্ষেত্রেও কিন্তু ওই একই রকম আসবে, কারণ জিনিসগুলো তো একই, এটাও আয়তনের একক, এটা আয়তনের একক, কেটে যাবে, শুধুমাত্র উষ্ণতা এককটা পড়ে থাকবে। তার মানে কি আপাত প্রসারণ গুণাঙ্ক বা তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যে কোনো প্রসারণ গুণাঙ্কই আমরা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রেও পড়েছি, যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ, যে কোনো প্রসারণ গুণাঙ্কই কিন্তু শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, সেটা আয়তন বা দৈর্ঘ্য বা প্রস্থ এগুলোর উপরে কিন্তু নির্ভর করে না। এক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিস পেলাম। তাহলে এটার একক কি হবে, সিজিএস পদ্ধতির উষ্ণতার একক কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলতে পারি। সিজিএস পদ্ধতিতে আমরা বলতে পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে লিখতে পারি কি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আর এসআইতে কি লিখবো, ডিগ্রি কেলভিন টু দি পাওয়ার -1, কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি দিতে হয়, কেলভিন টু দি পাওয়ার -1। বুঝে গেল? সেটা আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ, দুটার ক্ষেত্রে কিন্তু আমাদের একই। আর সেটার মাত্রা কি হবে, মাত্রা কি, আয়তনের তো মাত্রা কেটে যাবে, শুধুমাত্র উষ্ণতার মাত্রা, উষ্ণতার মাত্রাকে থিটা দিয়ে লেখা হয়, তাহলে 1 বাই থিটা, বা সেটাকে লিখবো কি থিটা টু দি পাওয়ার -1। তাহলে এগুলোও কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে যেমন ছিল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক সেরকম তরলের ক্ষেত্রেও আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই সব গুণাঙ্কগুলারই দেখা যাচ্ছে যে এককগুলা কিন্তু একই এবং তাদের মাত্রা কিন্তু একই। বুঝে গেল? আচ্ছা, তাহলে
এবার চলে আসছি যে এই গামা এ এবং গামা আর এই দুটার মধ্যে কি সম্পর্ক। কি সম্পর্ক না, একটু আগে আমরা বলেছি যে তরলের প্রকৃত প্রসারণ মানে হচ্ছে পাত্রের প্রসারণ যুক্ত তরলটার আপাত প্রসারণ। আচ্ছা, তাহলে এখানে শুধুমাত্র গুণাঙ্ক কথাগুলো যদি যোগ করে দিই তাহলে কি পাবো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা গামা, প্রকৃত তো রিয়েল গামা আর, তাহলে গামা আর ইজিক্যাল টু কি পাবো, তরলের আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। এটাকে আগে লিখছি তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণটা কি বলে গামা এ প্লাস পাত্রের প্রসারণ, পাত্রের আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের প্রসারণ গুণাঙ্ক, ওটা হচ্ছে গামা, এটা হচ্ছে জি দিয়ে লেখা হয়, গামা জি। পাত্রের প্রসারণটাকে গামা জি দিয়ে লিখতে হয়, কারণ জি মানে এখানে গ্লাসের ইয়ে নিচ্ছি তো, কাঁচ পাত্র নিচ্ছি তো, তাই গ্লাসের জন্য জি নিচ্ছি। তাহলে গামা আর ইজিক্যাল টু গামা এ প্লাস গামা জি, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে এটা সম্পর্ক। আচ্ছা, এখানে কোনটা বেশি, কার মানটা বেশি বলেছি, কোনটা বেশি হবে, প্রকৃত না আপাত? প্রকৃত প্রসারণের মানটা কিন্তু বেশি, গামা আর এই মানটা হচ্ছে গামা এস থেকে বেশি। প্রকৃত প্রসারণের মানটা আপাত প্রসারণের থেকেও কিন্তু বেশি হয়। তার কারণ কি, প্রকৃত প্রসারণের মধ্যে আমাদের পাত্রের প্রসারণটাও ঢুকিয়ে আছে, প্রকৃত প্রসারণের মধ্যে পাত্রের প্রসারণটাও তো অ্যাড হয়ে আছে, সেই জন্য প্রকৃত প্রসারণের মানটা আপাত প্রসারণ গুণাঙ্কের চেয়েও সেটা কিন্তু বেশি হয়। এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, গামা আর সমান গামা এ প্লাস গামা জি। সাফিক্সগুলো মনে রাখবে, আর এ জি রাগ, আমি তো এইভাবে মনে রাখি আর এ জি রাগ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের তরলের ক্ষেত্রে প্রসারণ।